রিয়াজ, ৩২ নম্বরের সবশেষ অবস্থা এখনকার একটু জানাবেন আমাদের। রাতভর যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আসলে রাতের অন্ধকার ছিল, আলোয় যতটুকু দেখা গিয়েছে। এখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে ধানমন্ডি ৩২-এর যে একেবারেই ধ্বংসস্তূপ বলতে গেলে যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন, এটি মূল বাড়িটি যেটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেটির প্রায় বলতে গেলে অর্ধেকের বেশি ভাঙা সম্ভব হয়েছে, অর্ধেকের বেশি ভেঙে ফেলেছে। এবং যেই এক্সকাভেটরটি দেখছেন এটি ভোররাতের দিকে নিয়ে আসা হয়েছে, যেহেতু বাড়িটির দোতলা পর্যন্ত ভাঙা সম্ভব ছিল আগে যে ছোট একটি এক্সকাভেটর ছিল সেটি দিয়ে। এবং তারপরে আরেকটি যে বাড়ি রয়েছে সেই বাড়িটির সামনের একটি অংশ ভাঙা হয়েছে এবং মূল বাড়িটি ভাঙার পরেই এটি ভাঙার কথা ছিল। তবে যেহেতু পরপর 3টি বুলডোজার এসেছিল সেই কারণে 2টি বুলডোজার দিয়ে 2টি বাড়ি একসাথে ভাঙা হচ্ছিল এবং তার সামনের কিছু স্থাপনা ছিল, স্থাপনাগুলো আরেকটি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে সেখানে ধ্বংসস্তূপ থেকে যেসব জিনিসপত্রগুলো বেরিয়ে আসছে সেগুলো কেউ কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বা এখানে আশপাশে যারা বিভিন্ন ভাঙাড়ি দোকান বলতে গেলে যেটি বোঝায় সেই ধরনের মানুষ এসছেন, তারা এসে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছেন। আর উৎসুক মানুষ ভোর হওয়ার পরপরে আমরা দেখেছি কিছু উৎসুক মানুষ জনতা তারা এসছেন দেখতে যাবে, যেহেতু অনেকেই গতকাল রাত থেকে এখন পর্যন্ত আছেন, আবার কেউ কেউ রাতে ছিলেন তারা ভোর রাতের দিকে বা মধ্যরাতে পরে চলে গেছেন, আবার কেউ কেউ খুব ভোরে এসে এই যোগ দিয়েছেন যে চলমান বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার ব্যানারে যে কর্মসূচি চলছে, বুলডোজার কর্মসূচি বা লং মার্চ টু ধানমন্ডি ৩২ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন এবং তারা দেখছেন। আর এটি এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি ভাঙার ফলে যেটি হয়েছে যে বুলডোজারটি আর সামনে এগোতে পারছে না, কারণ সামনে যদি এগোতে হয় তাহলে যে ধ্বংসস্তূপ রয়েছে তার সামনে সেগুলো সরাতে হবে, সেগুলো সরিয়ে তারপরে সামনে এগোতে হবে। আর সেগুলো সরানোর জন্য এখন কিছুটা কাজ করছে বলতে গেলে কিছু শ্রমিক তারা উপরে উঠেছেন, উঠে যেই ভাঙাচোরাগুলো রয়েছে সেগুলো ভেঙে নিচে নামার পরে বুলডোজার দিয়ে সেগুলো পরিষ্কার করা হবে, পরিষ্কার করে তারপরে সামনের দিকে যেতে হবে। কারণ পেছনের যে অংশটি রয়েছে পেছনের অংশটি দিয়ে ভাঙা সম্ভব নয়, সেই দিকে বুলডোজার যেতে পারছে না কারণ স্থান সংকুলনের কারণে। কারণ পাশে আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোর নিজস্ব দেয়াল রয়েছে, সেই দেয়ালের কারণে এই বুলডোজারগুলো যেতে পারবে না। সুতরাং বুলডোজারকে যদি যেতে হয় তাহলে এই যে বাড়ির সামনের অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশের ধ্বংসস্তূপ সরিয়ে এই সামনের দিকে এগোতে হবে এবং সেগুলো বাড়িতে ভাঙতে হবে। তো এই হচ্ছে ধানমন্ডি ৩২-এর অবস্থা। তবে এখনও এগুলো যতক্ষণ পর্যন্ত জঞ্জালগুলো যতক্ষণ পর্যন্ত সরানো না হবে ততক্ষণ পর্যন্ত আপাতত বুলডোজারের যে ভাঙার কাজ, বাড়ি ভাঙার কাজ সেটি বন্ধ থাকবে। আর জায়গা পেলে বা ঠিকমতো যদি কাজ করার মতো অবস্থা তৈরি হয় তখন আবার বাড়ি ভাঙার কাজ শুরু হবে। তবে ছাত্ররা বলছেন বা ছাত্র জনতা বলছে যতক্ষণ পর্যন্ত না এই 2টি বাড়ি পুরোপুরি ভাঙা শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তাদের কর্মসূচি চলমান থাকবে। রিয়াজ রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন ৩২ নম্বর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি।